فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আমাদের আলোচ্য বিষয় এরাব। যদিও ইতিপূর্বে তিনটি ইসমের এরাব চলে গিয়েছিল, মুফরাদ, মুনসারিফ, সহিহ, জারি মাজরুর সহিহ আর জমা মুকাসসার মুনসারিফ, কিন্তু এবারতে শুধুমাত্র কি বলা ছিল? মুফরাদ মুনসারিফ। সহির কয়েদ লাগা ছিল না, তার কারণ সহির কয়েদ যদি লাগাতাম তাহলে জারি মাজরুর সহিহকে আবার আলাদা করে উল্লেখ করতে হতো। তাই সহিহ বলার কারণ না বলার কারণ হলো যখন আমি বলে দিলাম যেটা মুনসারিফ, তার মানে আমার জারি মাজরুর সহিহও ওর মধ্যে ঢুকে গেছে, তাই অটোমেটিক তিনটা হয়ে গেছে। তো আজকে আমাদের কি আসবে? জামউল মুআন্নাসিস সালিমু বিযাম্মাতি ওয়াল কাসরাতি গায়রুল মুনসারিফি বিযাম্মাতি ওয়াল ফাতহাতি। আবুকা ওয়া আখুকা ওয়া হামুকা ওয়া হানুকি ওয়া ফুকা যজু মালিন মুযাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়াই। আল মুসান্না ওয়াকিলা মুদাফান ইলাল মুজামার ওয়া ইসনানে ওয়া ইসনাদানে বিল আলিফ ওয়াল ইয়াই। জামউল মুযাক্কারিস সালিমু ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখাওয়াতুহা বিল ওয়াবি ওয়াল ইয়া। التقدير فيما تعذر كعصا وغلامي مطلقا أو أستسكل كقاض رفعا وجرا نهب مسلمية رفعا واللفظ فيما أداه। আমাদের পদ্ধতি ইবারতের সংক্ষিপ্ত তারকিব, তরজমা আর সংশ্লিষ্ট মাসালা। তো জামউল মুআন্নাস as-সালিমু এটা হলো আমাদের মুবতাদা। এখন মনে করি এটা নাম, আর যদি আমরা খুলি মুজাফ, মুজাফ ইলাইহি, মৌসুফ, as-সালিমু সিফাত। যখন বললাম সালিমু তার মানে জমার সিফাত নাকি মুন্নাসের? সালেমটা মুন্নাস হয় নাকি জমা হয়? জমাটা সালেম হয় আর মুকাসসার হয় নাকি মুন্নাস? তাই সালেম হলো কার সিফাত? জমার, অর্থাৎ মুজাফের নাকি মুজাফ ইলাইহি? মুজাফের। কথা কি বুঝে গেছে? তাহলে এটা কি হয়ে গেল আমার মুবতাদা। বিজাম্মাতি ওয়াল কাসরাতি সংক্ষিপ্ত কথা, অর্থাৎ জম্মা সালেমের এরাব কি? বিজাম্মা কিসকে সাথ? ইসে শহীদ রফআন মাহজুব কি? রফআন মাহজুব, অর্থাৎ রফার অবস্থায় কিসের সহিত? জম্মা। ওয়াল কাসরাতি নাসবান ওয়া জাররান মাহজুব। একবার সংক্ষিপ্ত। তাহলে বাহরফে জার জাম্মাতি মাতুফ আলা ওয়া হরফে আতিফা আর কাসরাতি মাদুফ, মাতুফ আর মাতুফ আলা মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক সাবিতুন ইসমে ফাইল হুয়া ফাইল আর মুতাআল্লিক শিবে জুমলা ইসমিয়া খাবার, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া। আর যখন মাহজুব মানবো রফআন ওয়া নাসবান ওয়া জাররান, তাহলে মাতুফ মাতুফ আলা কি হয়ে যাবে? তামিজ, অথবা বানিয়ে দেবো কি? হাল। কথা কি বুঝে গেছে? ওই সাবুদিন থেকে তো পুরাটাইতে কী হয়ে গেল আমাদের? খাবার। এটা মুবতাদা আর এই হলো আমাদের খাবার। তো জামউন মুআন্নাস সালিমের এরাব কি? জামউন মুআন্নাস সালিম কাকে বলে? যার শেষে আলিফ আর লম্বা তা, যাকে আলিফ এবং লম্বা তায়ের মাধ্যমে জমা বানানো হয়েছে, এটাই হলো জমা মুআন্নাস সালিম। তাতে তার ওয়াহেদটা মুজাক্কার হু অথবা মুআন্নাস হোক। যেমন মারফুউন, এই শব্দকে জমা বানানো হয়েছে আলিফ আর লম্বা তা দিয়ে। মারফুউনের জমা মারফুআত, মানসুবুন জমা মানসুবাত। তাহলে কি বললাম? যাকে আলিফ আর লম্বা তা দ্বারা জমা বানানো হয়েছে তাতে তার মুফরাদটা অর্থাৎ ওয়াহেদটা মুজাক্কার হোক অথবা মুআন্নাস হোক, তাকে বলা হয় জমা মুআন্নাস সালিম। তার এরাব রফার অবস্থায় পেশ জম্মার সহিত, আল নসব এবং জার অবস্থায় কাসরা, যেগুলো আমরা উদাহরণ কিসে দেখেছি? হেদায়াতুন্নাতে পুরো তাফসিলকে সাথ, এখানে একেবারে সংক্ষিপ্ত। গায়রুল মুনসারিফি বিজাম্মাতি ওয়াল ফাতহাতি, এখানেও একই অবস্থা। তাহলে গায়রুল মুনসারিফ মুজাফ ইলাইহি মুবতাদা, বিজাম্মাতি হরফে জার মাতুফ আলাই আতিফা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মাজরুর, জার মাজরুর, সাবি তাতুন বা সাবিতুন যাই মানি গায়রুল মুনসারিফ। তাহলে সাবিতুন ইসমে ফাইল হুয়া ফাইল আর মুতাআল্লিক শিবে জুমলা ইসমিয়া। আর এখানে জাম্মাতি, এখানে কি মাহজুব মানবো? রফআন। এখানে ফাতহাতি নাসবান ওয়া জাররান তামিজ অথবা হাল। যে পুরোটা এটা কি হয়ে গেল আমার? খাবার, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া। তাহলে গায়রে মুনসারিফ বিজাম্মাতে কিসকে সাথ? জম্মার সহিত রফআন মানে রফার অবস্থায়, ওয়াল ফাতহাতি নাসবান ওয়া জাররান কোন অবস্থায় ফাতহা হবে? নাসাব এবং জার অবস্থায়। গায়রে মুনসারিফকে এই এরাবটা তখনই হবে যখন গায়রে মুনসারিফটা না ইসমে মাকসুর হবে না ইসমে মানকুস হবে। কারণ মুসা ইসমে মাকসুর, এখানে কি গায়রে মুনসারিফের এরাব দিতে পারবো? একটা আজামি, একটা আলাম, দুইটা সাবাব গায়রে মুনসারিফ। তো কিন্তু এটা মুসা, এটা কি আছে? ইসমে মাকসুর। আর এখানে তো তিনও অবস্থায় কি
তাকদিরি। কিন্তু আমাদের গায়রে মুনসারিফ হিসেবে কী দেওয়া দরকার ছিল? রফার অবস্থায় জম্মা, নাসবের অবস্থায় ফাতহা, কিন্তু কোনো অবস্থাতেই দেওয়া সম্ভব নয়। তাহলে গায়রে মুনসারিফের এরাবটা তখনই হবে যখন ইসিমটা না ইসমে মাকসুর না ইসমে মানকুস। কারণ ইসমে মাকসুর হলে কি হয়ে যাবে? তাকদিরি। ইসমে মানকুস হলে হালাতের রাফাত জারিতে কি হয়ে যাবে? তাকদিরি। কথা কি বোঝা গেছে? তো গায়রে মুনসারিফের এরাব হলো বিজাম্মাতি, রফার অবস্থায় জম্মা, ওয়াল ফাতহাতি, নাসব এবং জার অবস্থায় ফাতহা। উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। আবুকা ওয়া আখুকা ওয়া হামুকা ওয়া হানুকা ওয়া ফুকা ওয়া জুমালিন মুজাফাতান ইলা গায়রিল মুতাকাল্লিম, এই পর্যন্ত আমার মুবতাদা। মাদবালাই মুরাক্কাবে জাফি সংক্ষিপ্ত। মাদবালাই আউয়াল, মাদবে আউয়াল, সানি, সালেস, রাবে, খামেস, জুলহাল। তাহলে মাদবালাই আর 5 মাতুফ জুলহাল। মুজাফাতান ইলা গায়রিল মুতাকাল্লিম হাল। ইসমে মাফউল মুজাফাতান, ইসমে মাফউল হিয়া ফাইল, ইলা জার, গায়র মুজাফ, ইয়া মুতাকাল্লিম, মুজাবিলাই মুজাফ, মুজাবিলাই মুজাফ, মুজাবিলাই মুজাবিলাই মাজরুর, জার মাজরুর, জরফে লাগ মুতাল্লিক, ইসমে মাফউল তার ফাইল নাই ফাইল আর মুতাল্লিক, শিবে জুমলা ইসমিয়া হাল। জুলহাল আর হাল মুবতাদা। কেন করলাম মানে এগুলোতে অবস্থা বর্ণনা করছে যে এমত অবস্থায় সেগুলো কী হবে? ইজাব হতে হবে ইলাকায়। কোন দিকে? মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে। যখন অনুবাদ করো তাহলে এগুলো কী হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে যে আবুকা, আখুকা, হামুকা, হানুকা, ফুকা, জুমালিন, এই সিমগুলো এরাবটা হবে কোন অবস্থায়? যখন মুজাফাতান কী হবে? ইজাফত হবে ইলা কোন দিকে? গায়রিয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে। তখন কি হবে? খবর দিচ্ছে তখন কি হবে? বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়া। বিল ওয়াবি রফান, ওয়াল ইয়া ওয়াল আলিফি নাসবান, ওয়াল ইয়া ই জাররান। এখন তো তার কি হয়ে গেল? কি খাবার। বুঝতে কি পারলাম? ঢুকলো কি? তো আবুকা এইটা পুরোটাই কি হলো? জুলহাল। এটা তার হাল, জুলহাল হাল মুবতাদা, বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়া ই খাবার। ক্লিয়ার? এবার আসি এখানে কি দেওয়া আছে? আবুন, আখু, আহাম, হান, ফু, জু। মূলত এখানে এই যে আবুন, আখুন, হামুন আর হানুন এগুলো হলো নাকেস ওয়াবি। কিসের এগুলো? সেগা নাকেস। আবুন আসল মে আবভুন, আখুন আখভুন, হামুন হামভুন, হানুন হামভুন, এগুলো সব কি? আর এই যে ফুকা এটা আজওয়াফ। কে এটা? ফামুন। ফাউ আসল কি ছিল? ফাউহুন। ফাউহুন খেলাফ গিয়ে ছাকে বিলুপ্ত করে দেয়, ওয়াওকে মিম দ্বারা কী করে দিয়েছে? পরিবর্তন দিয়ে কী হয়ে গেছে? ফাবুন। ও জুমালিন এটা তো জু, এটা হচ্ছে লাফিফ। আসল মে কিয়া থা? জাওয়াবুন। কী ছিল? জাওয়াবুন। এটা হলো লাফিফের সেগা। লাফিফ মানে লাফিফে মাকরুন, যারা লাম এবং আইন কালেমায় দুইটি হরফে লাফিফে মাকরুন। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ফামুন, কোনগুলো? ফামুন যেটা ফুকা দেওয়া আছে, এগুলো যখন ইজাফত ছাড়াই আসবে তখন তো মিমের সাথেই আসবে। মানে ফামুন, ফামান, ফামিন, ফামুন, ফামান, ফামিন। আর যখন ইজাফত সহকারে আসবে তখন মিমটা আসতেও পারে। তখন কিসের সাথে আসবে? ওয়াবের সাথে। মিমের সাথেও আসতে পারে। কি বললাম এই শব্দের ব্যাপারে? যে যখন ইজাফত থেকে এগুলো কি থাকবে? বিচ্ছিন্ন, মানে ইজাফত হয়নি কারো দিকে, বাস নর্মাল শব্দ, তখন কি পড়তে হবে? মিমের সহিত ফামুন, ফামান, ফামিন। আর এগুলো যখন ইজাফত সহকারে, তার মানে কোন কিছু সহকারে আসবে? ওয়াও, ফুকা, ফাকা, ফিকা। হ্যাঁ, মিমের সাথেও আসতে পারে। ফামুকা, ফামিকা, ফামাকা। কথা ক্লিয়ার? এবার হামুন আর হানুন বা এইগুলোকে একটা মত রয়েছে যে এগুলোকে হানুন আর হামুন, বিশেষ করে হামুন আর হানুনকে, যে এগুলোকে এরাব্বিল হুরুফ নয় এরাব্বিল হারাকাত দিয়েও পড়া যায়। এখানে কোন এরাব হচ্ছে? এরাব্বিল হুরুফ। তো বলছে এই দুটাকে এরাব্বিল হারাকাত সহকারে পড়া যায়, অর্থাৎ ডাইরেক্ট কি? হামুকা ওয়াও ছাড়াই। তো মিমে কি পড়তেছি? পেশ না? হামুকা, হামাকা, হামিকা। এখানেও হানুকা ওয়াও ছাড়াই। যখন এরাব্বিল হুরুফ পড়বো তখন তো হা মুকা ওয়াওকে সহকারে হা নুকা। তো বলতেছে কেউ কেউ যেগুলোকে এরাব্বিল হারাকাতেও পড়া যায় এরাব্বিল হুরুফকে বাদ দিয়ে। কোন সময়? এই ইজাফতের সময়। কথা কি বুঝে গেছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবুন, আখুন, হামুন এই ছয়টা, এগুলোকে কি বলা হয়? আসমায়ে সিত্তা মুকাব্বারা। আমরা হেদায়েতের জন্য পড়ছি কয়টা শর্ত? 4টা। কি কি হতে হবে?
মুকাব্বারা, মুওয়াহ্হাদা, মুজাফ আর ইলাইল গায়রি মুতাকাল্লিম। তো এখানে মূলত কয়টা শর্ত দেওয়া আছে? মুজাফাতান ইলাইল কয় একটা, মুজাফ হতে হবে। 2 নম্বর হলো ইয়া মুতাকাল্লিম ছাড়া, আর দুটা কই? মুকাব্বারা মুওয়াহ্হাদা কই? কথা বুঝতে পারিনি? তো জবাব দেওয়া হচ্ছে যে এই যে উদাহরণ দেওয়া আছে এর মধ্যেই বুঝে নাও। এই যে আবুন হয়ে আছে, এটা কি মুকাব্বারা না? মুসাগ্গার হয়েছে কি? ওয়াহেদ না? তাসনিয়া জমা কি? বলছি ওর মধ্যে বুঝিয়ে দিয়েছেন মুসান্নিফ যে এই যে শব্দগুলো যা আছে এভাবেই থাকবে। কথা বুঝতে পারেনি? তখন প্রশ্ন হবে তো অন্যগুলোও তো বোঝা যাচ্ছে, ইজাফত হয়ে আছে না? ইজাফত এটা বলার দরকার কি? বুঝতে পারিনি মনে এখনো? প্রথম প্রশ্ন কি বললাম? যে আসলে মূলত এগুলো 4টা শর্ত সাপেক্ষে এই এরবটা হবে। যে 1 নম্বর কি? ওয়াহেদ দিতে হবে, অর্থাৎ তাসনিয়া জমা হতে পারবে না। 2 নম্বর ওকে মুকাব্বার মুসাগ্গার হতে পারবে না। আর 4 নম্বর হলো ইজাফত দিতে হবে, 3 নম্বর হলো ইজাফত দিতে হবে, আর 4 নম্বর হলো ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে। তো এখানে মূলত কয়টা দেওয়া আছে? 2টা দেওয়া আছে, বাকি 2টা কই? তো বলছে বাকি 2টা উদাহরণের মধ্যেই উল্লেখ হয়েই আছে। সেটা কি? এটা কি ওয়াহেদ হয়ে আছে, তাসনিয়া জমা নয়। 2 নম্বর ইজাফত হয়ে কি আছে? মুকাব্বার মুসাগ্গার নয়। তখন আবার প্রশ্ন আসবে তো আমার তো দেখতে পাচ্ছি মুজাফাতান, মুজাফ তো হয়েই আছে, এখানে বুঝে নিতাম, তো এটাকে এটা বলার দরকার কি? তখন এটার জবাব দেওয়া হচ্ছে যে আসলে যদি এটা উল্লেখ না করতাম, এভাবে থেকে যেত, তাহলে জিনিসটা মানে খাস হয়ে যেত। যে আসলে এই এরাবটা তখনই হবে যখন কাপ জমির দিকে যাবো হবে, মানে ওর সাথে কাপের সাথে কি যেত খাস। কিন্তু আমার কি উদ্দেশ্য শুধু কাপ জমির না, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো দিকেই সেই যাবত হোক। কথা বুঝতে পারলাম কীভাবে জবাব দেওয়া হলো? তার প্রথম প্রশ্নের উত্তর কি দিল? যে আসলে এই উদাহরণ থেকেই বোঝা যাচ্ছে যে আসলে ইসিমটাকে কী হতে হবে? মুওয়াহ্হাদা আর মুকাব্বারা। আর এটাকে এই অংশটাকে উল্লেখ করার কারণ হলো যে কাপের সাথে যেন কি না হয়ে যায়, খাস না হয়ে যায়। কারণ এখানটা যদি উল্লেখ না করতাম তখন তলাবারা কি বুঝতো যে তাহলে হয়তো কাপ জমির দিকে যখন হিসাবত হবে তখন হয়তো এই জমি মানে এই এরাবটা হবে। তো এইটা যেন না হয় এই কারণে মুজাফাতান ইলা ইয়া ইল গায়রিল মুতাকাল্লিম। মাসালা সমাজ মে আয়া? ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল। তো যদি কি হয় মুওয়াহ্হাদা মানে তাসনিয়া জমা হয়ে যায়, তাহলে কোন এরাব হবে? তাসনিয়া যা এরাব তা হবে, জমা যা এরাব তা হবে। যদি মুকাব্বার না হয় মুসাগ্গার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কার এরাব হয়ে যাবে? মুনসারিফের এরাব হয়ে যাবে। কথা বুঝতে পারেনি? যদি দেখা যায় যে ইজাফতি হয়নি, তাহলে কার এরাব হয়ে যাবে? মুনসারিফের আবুন আবান আবিন। কথা বুঝতে পারেনি? তারপরে যদি দেখা যায় যে না ইয়া মুতাকাল্লিম নয়, ইয়া মুতাকাল্লিমের দিকেই ইজাফত হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কী এরাব হয়ে যাবে? তাকদিরি। 3 অবস্থায় আবি আবি আবি। কথাকে বুঝতে পারলাম? 4টা শর্তের 4টার বিপরীতটাই দেখাই দিলাম যে যখন এই আসমায়ে সিত্তা মুকাব্বারা কী হবে? 4টা শর্ত পূরণ করবে, তখন রফার অবস্থায় ওয়াও, নাসাবের অবস্থায় আলিফ, জার অবস্থায় ইয়া। তো যদি 4টার এই প্রথম শর্ত না পূরণ করে তাহলে কী এরব হবে? দ্বিতীয় শর্ত পূরণ না করলে তখন কী এরব হবে? তৃতীয় শর্ত পূরণ না করলে তখন কী এরব হবে? প্রথম শর্ত কী ছিল? ওয়াহেদ। তাহলে ওয়াহেদ যদি না হয় তাসনিয়া জমা হয়ে যায়, তো তাসনিয়া হয়ে গেলে তাসনিয়ার এরাব, জমা হয়ে গেলে জমা। যদি জমা হয় জমা মুজাক্কার সালিম অথবা মুআন্নাস সালিম, তখন তার এরাব। যদি দেখা যায় মুকাব্বারা নাই, মুসাগ্গার হয়ে গেছে, তাহলে কার এরাব? মুনসারিফের এরাব। উবাইয়ুন, আবুনের মুসাগ্গার কি? উবাইয়ুন। আখনের মুসাগ্গার কি? উহাইয়ুন। উহাইয়ান, উহাইয়িন, তখন মুনসারিফের এরাব। আর যদি দেখা যায় কি হয়ে গেছে মুজাফি হয়নি, তবুও মুনসারিফের এরাব, আবুন আবান আবিন। আর যদি দেখা যায় যে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়ে গেছে, তখন কি হবে? তাকদিরি। এখানটা ক্লিয়ার? এবার আছে আল মুসান্না ওয়াকিলা মুদাফান ইলাল মুজম ওয়া ইসনানে ওয়া ইসনাতানে। এটা হলো আমার কি? মুবতাদা মাতুফ আলাই, মাতুফ আলাই। মুসান্না এবং কিলা এমত অবস্থায় সেটা জমির দিকে ইজাফত, এবং ইসনানানে এবং ইসনাতানি, এই 3টির এরাব হলো বিল আলিফি ওয়াল ইয়া কিসকে সাথ। তাহলে এতটুকু আমার কি? মুবতাদা, আর এতটুকু আমার খাবার। তো মাতুফ আলাই, আতেফা, জুলহাল, মুজাফান ইলাল মুজমান, মুজাফান ইসমে মাফুল, হুয়া নাইবে ফাইল, হরফে জার আল মুজমার মাজরুর, জার মাজরুর জরফে লাগ, শিবে জুমলা ইসমিয়া হাল, জুলহাল হাল হার মাতুফে আউয়াল, আতেফা মাতুফে সানি, মাতুফে সালেস, মাতুফ আলাই আর 3 মাতুফ মুবতাদা বিল আলিফি ওয়াল বি জার বা হরফে জার আল আলিফ মাতুফ আলাই হাদফে আতেফা মাতুফ, মাতুফ আলা মাতুফ আলাই মাজরুর, জার মাজরুর জরফে মুস্তাকার সাবি তু না, কারণ এখানে একাধিক সাবি তু না, হুম ফাইল আর এ মুতাল্লিক জরফে মুস্তাকার। এখানে কি মাহজুব মানবো? বিল আলিফি রফআন ওয়াল ইয়াই নাসবান ওয়া
জাররান এগুলো কি ধরে নিব তামিজ অথবা হাল। কথা কি ঢুকছে? তো এখানটা আমার কি হয়ে গেল? শিবে জুমলা ইসমিয়া খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। তো মুসান্না অর্থাৎ তাসনিয়ার এরা বর্ণনা করছে। কিলা লফজে কেলা অর্থাৎ এইটা কি নয়? মুসান্না নয়, কারণ মুসান্না ওই ইসিম যার কি আছে ওয়াহেদ, মুসান্না ওই ইসিম যার কি রয়েছে ওয়াহেদ। তো কিলা এটা দেখতে পাচ্ছি সূরাতে তাসনিয়া, এর ওয়াহেদই নাই যে কিলুন ব্যবহার হয়, কিলার যে ওয়াহেদ কিলুন এরকমটা নাই, সুতরাং কিলাটা কি নয়? মুসান্না নয়। তো কেলার এরাব কখন হবে? মুজাফান ইলাল মুজবার, কিলাটা যখন জমিরের দিয়ে কি হবে? এজাবত, তখন কি হবে? রফার অবস্থায় আলিফ আর নাসব জারের অবস্থায় ইয়া। তো যদি জমিরের দিকে না হয় কার দিকে হয়ে যায়? ইসমে জাহেরের দিকে, তাহলে এটা তাকদিরি রাম, অর্থাৎ তিনু অবস্থায় কি হয়ে যাবে? তাকদিরি। কি লার রজুলাইনে, কি লার রজুলাইনে, কি লার রজুলাইনে। আর যখন জমিরের দিকে আসবে তখন কি লাহুমা আর নাসব জারিতে কি লাই হিমা। কথা কি বুঝে গেছে কি? যে কেলাটা যখন জমিনের দিকে যাবত হবে তখন সেই ক্ষেত্রে এরাম। আর যদি জমিন না হয় ইসমে জাহেরের দিকে কি হয়? ইসমে জাহেরের দিকে এজাবত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? ইসমে মাকসুর, অর্থাৎ তিন অবস্থায় কিলা তাকদিরি। তোমরা কি সাথে সাথে আছো না পেছনে পড়ে গেছো? ওই যে ওই পড়ে গেছে, পেছনে থেকে গেছে। তো এখানে দেখছি ইসনানে ওয়া ইসনাতানে, তো এগুলো তো কি দেখতে পাচ্ছি? মুসান্না। আসলে ইসনান ইসনাতানে কি নয়? মুসান্না নয়। তার কারণ এগুলোর কি নাই? কারণ মুসান্না বলা হয় যেটা কার তার কি আছে? ওয়াহিদ রয়েছে। তো ইসনুন থেকে আলিফ নুন বাদ দিলে কি ওয়াহিদ আসবে না? এগুলো তো এগুলো এই দুইটা কি বলতে পারি আমরা? তাসনিয়া সুরি, যে সুরাতান কি তাসনিয়া, ঠিক আছে। তো তাদের এরাব কি? বিল আলিফ রফান ওয়াল ইয়া নাসবান ওয়া জাররান, অর্থাৎ রফার অবস্থায় আলিফ, নাসব জার অবস্থায় ইয়া। জামউল মুযাক্কার সালে কি বলবো? মু, কারণ সালেমটা কেডা? মুযাক্কার নাকি জমাটা? তাই জামউ আল মুযাক্কারি as-সালিমু। কথা কি বুঝে গেছে কি? তো জামউ মুযাক্কার সালিম ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখাতিহা ওয়া ইশরুনা ওয়া আখাওয়াতুহা বিল আলিফ বিল ওয়াবি ওয়াল ইয়াই। এখানটা কি হয়ে গেল খবর, আর এটা কি হয়ে গেল আমার মুবতাদা। মাদুফ আলাই হুরফে আদেফা, মাদুফে আউয়াল, মাদুফে সানি। আচ্ছা, এটা আমার আবার মাতুফ আলাই বানাতে পারি, এবং ওয়াহরফে আদেফা এটা মাতুফ আলাই, মুরাক্কাবে যে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে আবার মাতুফে সালেস। কারণ ইশরুনা এবং তার সমকক্ষ সমজাতীয়গুলো, ইশরুনা অর্থাৎ দশকের ঘর, ইশরুনা সালাসুনা আরবাউনা খামসুনা সিত্তুনা সাবউনা সামানুনা আর তিসউনা। তাহলে 1 2 3 4, এটা কি হয়ে গেল আমার মুবতাদা। বিল ওয়াবি মাতুফ আলাই আদেফা মাতুফ 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 আলাই মাজরুর জার মাজরুর সাবি তুনা হুম ফাইল আর মুতালা জরুর সিবে জুমলা ইসমিয়া খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া, জামা মুযাক্কার সালেম এবং উলু এবং ইশরুনা আর তার সমজাতীয়রা, এদের এরা বিল ওয়াও কিসের সহিত? ওয়াওয়ের সহিত, রফান রফার অবস্থায়, ওয়াল ইয়া এবং ইয়ার সহিত কোন অবস্থায়? নাসবান ওয়া জাররান। এখানে আছি ওলু, এটা কিন্তু কি নয়। আচ্ছা, জামা মুযাক্কার সালেম কাকে বলা হয়? যাকে ওয়াও আর নুন দিয়ে জামা কি বানানো হয়েছে, তাহলে তার ওয়াহেদটা মুযাক্কার অথবা মুয়ান্নাস, যেমন সানাতুন মুয়ান্নাস, কিন্তু আর জমা কি আছে? সিনুনা। বাত ক্লিয়ার? ওয়াউলু এটা কিন্তু কি নয়? জামা মুযাক্কার সালেম নয়, যদিও তার কি আছে? ওয়াহেদ আছে, কিন্তু ওয়াহেদটা কি? জু, জুয়ের জমা কি? উলু, কিন্তু মিন গায়রি লাফজি, উলুটা জুয়েরি লফজ থেকে তৈরি কি না, এই জন্য উলুকে কি বলা যাবে না? ডাইরেক্ট জামা মুযাক্কার সালেম বলা যাবে না, কি বলতে হবে? মুলহাক বি জামা মুযাক্কার সালেম, মানে জামা মুযাক্কার সালেমের সাথে কি লাহেক। ওয়াইশরুনা এটাও কি নয়? জামা মুযাক্কার সালেম নয়, তো বলতে হবে যে হুজুর এত ওয়াহেদ আছে। আসার, আসার আমরা বলবো যে জমা সর্বনিম্ন কত? 3। তাহলে আসারনের ভিতরে সর্বনিম্ন কত থাকবে? কয়টা আসার থাকবে ইশরুনার ভিতরে? আমরা যদি ইশরুনাকে কার আসারের জমা বানাই, তাহলে ইশরুনার ভিতরে সর্বনিম্ন কয়টা থাকবে? 3টা। তো 3 10 কত হয়? 30। কিন্তু ইশরুনা বুঝায় কত? 20। এই একটা দিলেন যে ইশরুনা কি নয়? জমা। এটা বুঝতে পারিনি মনে হয় এখনো নাকি? আমরা বলছিলাম যে যদি কেউ বলে যে ইশরুনা তো ওয়াহেদ আছে, ইশরুনার ওয়াহেদকে আসারুন, তো তাদেরকে কি জবাব দেবো? যে যদি ইশরুনাকে কি ধরা হয়? আসারুনের জমা। ইশরুনাকে ধরা হয় আসারুনের জমা।
তো জমা সর্বনিম্ন কতর উপর দালাত করে? 3। অর্থাৎ তার মধ্যে সর্বনিম্ন কয়টা আসর আছে? যেমন রজুলুন, এর জমা কি আছে? রিজাল। তো রিজালের মধ্যে সর্বনিম্ন কয়টা রজুল থাকবে? 3টা। তাহলে সেই অনুপাতে আমার ইসমের মধ্যে কয়টা আসর থাকা দরকার? তাহলে 3 × 30 হওয়া দরকার। কিন্তু বুঝাই ইসরুনা কত? তার মানে এটা আসারুনের কি নয়? জমা। দ্বিতীয় আর একটা দলিল যে ইসরুনা জমা নয়, জমা এই আদাদে মুবহাম মানে অস্পষ্ট সংখ্যার উপর বুঝায়, কিন্তু ইসরুনা নির্দিষ্ট একটা সংখ্যার উপর বুঝায়, সেটাকে 20। কিন্তু জমা নির্দিষ্ট কোনো আদাদের উপরে বুঝায়। রিজালু নির্দিষ্ট কোনো আদাদ আছে এখানে? ওটা ধরা হয় সর্বনিম্ন হলো কত? 3। ওপরে কত আছে? নির্দিষ্ট আছে। কিন্তু ইসরুনাতে কি হয়ে গেছে? নির্দিষ্ট। যার কারণে এই ইসরুনা কি নয়? জমা মুজাক্কার সালেম নয়, এটা কি? মুলহাক বি জমা মুজাক্কার। তাহলে তার এরাবটা কি? আর বিল ওয়াও ওয়াল ইয়া। আর তাকদীরু ফীমা তাআযযারা কাসা ওয়া গোলামি মুতলাকান। আর তাকদীর এটা মুবতাদা। যদি কেউ বলছেন মুজাবিলাই মাহজুব, যার কারণে আলিফ লাম, আর কেউ বলছেন না আল ইরাবুত তাকদিরিয়্যু মানে এই তাকদিরের মাওসুফ মাহজুব, আর কেউ বলছেন না তাকদিরের মুজাবিলাই মাহজুব। এটা সরে জামিতে যে তাকদিরুল এরাবি মানে এরাবের মুকাদ্দার হওয়ার স্থান, এরাবের মুকাদ্দার হওয়া, এরাবের মুকাদ্দার হওয়া। আর যারা বলছেন না মাওসুফ মাহজুব, তখন কি বলতে হবে? আল ইরাবু আত তাকদিরিয়্যু মানে তাকদিরি এরাব। ফি মা মাই মাউসুলা, আর মাই মাউসুলা এটা দ্বারা কি উদ্দেশ্য? ওই ইসমে মুরাব। মাই মাউসুলা কে উদ্দেশ্য? ইসমে মুরাব। যে আর তাকদির এরাবের তাকদিরি ফি মা ওই ইসমে মুরাবের মধ্যে হবে, ওই ইসমে মুরাবের মধ্যে হবে। তাআযযারা ফিল হুয়া ফাইল, এই হুয়ার মার্জা কি? মানে এরাবে লাফজিকে যেখানে জাহির করা কি অসম্ভব। তাআযযারা মানে কি? অসম্ভব। আর এখানে উল্লেখ রয়েছে ফিহি, কি উল্লেখ রয়েছে? মাহজুব ফিহি। ফি মা তাআযযারা ফিহি, এই হায়ের মার্জা কোন দিকে যাচ্ছে? মাই মাউসুলার দিকে। যার মধ্যে মানে যে ইসমে মুরাবের মধ্যে তাআযযারা অসম্ভব। কোন জিনিস? হুয়া সে অসম্ভব মানে এরাব জাহির হওয়াটা অসম্ভব। মানে যে ইসমে মুরাবের মধ্যে এরাব জাহির হওয়াটা কি অসম্ভব। তাহলে আর তাকদিরুল এরাবি, এরাবের তাকদিরা ফিমা কোন জায়গায়, অর্থাৎ কোথায় এরাব মুকাদ্দার হয় সেই স্থানগুলো এখন কী করছে? গণনা করাচ্ছে। কোন কোন স্থানে এরাব কি হয়ে থাকে? মুকাদ্দার হয়ে থাকে। ভিডিও মনে হয় বড় হয়ে গেছে নাকি কমিউনিটিতে? তো আর তাকদিরু এটা দিয়ে তাহলে কি হয়ে গেল? যদি আমরা মানি যে মাউসুফ মাহজুব, তাহলে আর এরাবু তাকদিরি মুরাক্কাবে তাওসিফি মুবতাদা। অথবা যদি মানি যে আলিফ লাম মুজাবিলের এওয়াজ, তাহলে কি মানতে পারি? মুরাক্কাবে ইজাফি মুবতাদা। ফি হারফে জার মায়ে মাউসুলা, তাআযযারা ফিল হুয়া ফাইল, আর ফি মুতাআল্লিক মাহজুব জুমলা। আচ্ছা এটা হলো কি? মাতুফ আলাই। এটা কি হবে? তাআযযারা ফি, এটা কি হয়ে যাবে? মাতুফ আলাই। কারণ আও উস্তুস্কিলা, এই যে আও হুরফে আতেফা উস্তুস্কিলা কার পর আত হয়েছে? তাআযযারার উপর। কার উপর আত? অর্থাৎ দুইটা স্থানে এরাব কি হয়ে থাকে? তাকদিরি। এক নাম্বার যেখানে এরাব জাহির হওয়া অসম্ভব, আর 2 নাম্বার হলো সম্ভব কিন্তু কি সাকিল। তাহলে কয় জায়গায় এরাব তাকদিরি হয়? 2 জায়গায়। প্রথম জায়গা এরাব জাহির হওয়া একেবারে না মুমকিন, অসম্ভব। দ্বিতীয় জায়গা সম্ভব কিন্তু সাকিল, খুবই ভারী। তো এটা হলো মূল ইবারত যে ফিমা তাআযযারা ফিহি আও উস্তুস্কিলা ফিহি, এখানেও কি আছে? মাহজুব। যে ফিমা, তাহলে এখানটা কি বললাম? মাই মাউসুলা। তাআযযারা ফেল হুয়া ফাইল, আর ফি মুতাআল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া মাতুফ আলাই, আও হুরফে আতফা উস্তুস্কিলা ফিহি একই। ফেলে মাজহুল নাইবে ফাইল আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মাই মাউসুল সিলা, মাউসুল সিলা ফি হরফে জার জার মাজরুর জরফে মুস্তাকার সাবিতুন, ইসমে ফাইল হুয়া ফাইল আর মুতাআল্লিক শিবে জুমলা ইসমিয়া খাবার মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। অনুবাদ আর তাকদিরুল এরাব, এরাব মুকাদ্দার হওয়া, অথবা আল এরাবুত তাকদিরি মুকাদ্দার এরাব ফিমা ওই ইসমে মুরাবে। ফিমা মায়েদার উদ্দেশ্য কি বললাম? ইসমে মুরাব। তাহলে ফিমা ওই ইসমে মুরাবে যার মধ্যে তাআযযারা অসম্ভব হুয়া সে কে? এরাব জাহির হওয়া। হুয়ার মার্জা কে? এরাব জাহির হওয়া। যার মধ্যে যে ইসমে মুরাবের মধ্যে এরাব জাহির হওয়া কি একেবারেই অসম্ভব। আও উস্তুস্কিলা ফিহি, অথবা যে ইসমে মুরাবের মধ্যে উস্তুস্কিলা এরাব জাহির হওয়া কি সাকিল। উস্তুস্কিলার মধ্যে হুয়া নাই ভাইল, সে কি হয়ে যাবে? সাকিল। অর্থাৎ এরাব জাহির হওয়াটা ভারী। তাহলে এই 2 সূরাতে কি হবে আমার?
তো এখানে কি নামুমকিন, নামুমকিন অর্থাৎ অসম্ভব। অসম্ভব কোন কোন জায়গায়? এক নাম্বার হলো ইসমে মাকসুর। কয়টা উদাহরণ দিয়েছে? দুইটা। কাসা এটা কিসি? ইসমে মাকসুর। ওয়া গোলামি এটা কি হবে? মুজাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম বেগাইরে জামা মুজাক্কার সালিম। তাহলে এমন ইসিম যেটা জামা মুজাক্কার সালিম নাই, সেই ধরনের ইসিমগুলো যদি ইয়া মুতাকাল্লিমের দিকে হয় তাহলে সেইখানে এরাব জাহির হওয়াটা কি? অসম্ভব। আসান এখানে ইসমে মাকসুর, এখানে অসম্ভব কেন? ইসমে মাকসুর যার শেষে কি আছে? আলিফ। আলিফ সর্বদা কি? সাকিন। তার উপরে যদি এরাব দিই সে কি আলিফ থাকবে? তাই এখানে এরাব জাহির হওয়াটা অসম্ভব। এইখানে অসম্ভব কেন? গোলামি। আচ্ছা এর মধ্যে কোনটা? গোলাম। গোলামির মধ্যে উদাহরণ কোনখানটা? গোলাম। তো এই যে ইয়া মুতাকাল্লিম, এর কারণে এই গোলামি মিমের উপরে এরাব জাহির হওয়াটা কি? অসম্ভব। তার কারণ ইয়া তার পূর্বে কি যায়? সর্বদা জের চাই। যা গোলামি, রায়তু গোলামি। এখন যদি বলে মারা তু বি গোলামি, এখানে তো বাহার ভেজার জে দিয়েছে, মিমের নিচে কি আছে? জের। তখন তাদের কি বলবো? মিমের নিচে যে জের রয়েছে সেটা বায়ের কারণে নয়, এটা ইয়ার কারণে। সুতরাং এই জায়গাতে এরাব জাহির হওয়াটাকে অসম্ভব। এবং এইটা কোন কোন অবস্থাতে অসম্ভব? বলছে মুতলাকান, মানে রফান নাসবান ওয়া জাররান, তিনু অবস্থাতেই সে কি? অসম্ভব। তাহলে মোট কয়টা? কয় সূরতে আমার এরাব জাহির হওয়া অসম্ভব? দুইটা প্রকারে, তিনু অবস্থাতে। তাহলে কত হলো? 3 দুগুণা 6। এখানেও ইসমে মাকসুর 3 অবস্থা, আর মুজাফ ইলা ইল মুতাকাল্লিমেও 3 অবস্থা। তাহলে 6 অবস্থাতে এরাব জাহির হওয়া একেবারে কি? তাহলে মুতলাকান কি বুঝতে পারলাম? মুতলাকান মানে কি? রফা নাসাব জার, তিনু অবস্থাতেই। এখানে আমরা কি করতে পারি? তারকিব করে নেব। কাফ হারফে জার, আসা মাতুফ আলাই, ওহফে আতিফা, গোলামি মুরাদুল্লাহ মাতুফ, মাতুফ মাতুফ আলাই জুলহাল, মুতলাকান কি হয়ে যাবে? হাল। হাল জুলহাল কাফ হারফে জারের মাজরুর, জার মাজরুর জরফে মুস্তাকার সাবিতুন দিয়া কি হয়ে গেল? খাবার। আমরা বলেছিলাম কাফ হারফে জার যেটা তার মতো আল্লাহ সর্বদা কি থাকে? মাহজুব। এবার খবর মিসালুহু মাহজুব মুবতাদা, আমরা যেটা কিসে করেছিলাম? শারমিয়াতে আমেলের তারকিবে করেছিলাম। মুবতাদা খবর জুমলা ইসমিয়া খবর মিসালুহু তার মিসাল, অর্থাৎ যার মধ্যে যেই ইসমে মুরাবের মধ্যে এরাব জাহির হওয়া অসম্ভব, তার মিসাল আসা ওয়া গোলামি। তার মিসাল কি? আসা ওয়া গোলামি মুতলাকান, এমত অবস্থায় 3 অবস্থা। কথা কি বুঝে গেছে কি? এবার এখানে কা কদিন ওয়া রাফান ওয়া জাররান, এইটা কোন জায়গা? যেখানে এরাব জাহির হওয়াটা সম্ভব কিন্তু একেবারে সাকিল। কিন্তু কোন অবস্থায়? খাস। মুতলাকান কি বলেছে? মুতলাকান বলে নাই, কি বলেছে? রফান ও নাজমান জাররান। অর্থাৎ ইসমে মানকুস, এটা কিসের এরাব বর্ণনা করছে? ইসমে মানকুস। রফা এবং জার অবস্থায় এরাব কি হবে? তাকদিরি। এরাব কি হবে? তাকদিরি। এখানে অসম্ভব কিন্তু এখানে কি? সম্ভব, কিন্তু এখানে সাকিল। তো সাকিলের কয়টা সূরত পেলাম? 2টা। কোন ইসিম? একটা ইসিম, সেটা হলো ইসমে মানকুস, একটা পেলাম। এদিকে আর একটা পাবো, সেটা গেলি জমজাক্কা সালে মুজাফ ইলা ইল মুতাকাল্লিম, এখানেও তাকদিরে হবে, এখানেও তাকদিরে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 2 অবস্থাতে, রফা এবং জাররা অবস্থায় কি হচ্ছে? মুকাদ্দার। আর নসবের অবস্থায় ফাতহা লফজি, ওখানে লফজি হবে, ওখানে তাকদিরি নয়। এখানে একই তারকিব, কাফ হরফে জার কদিন মাত কি হবে? জুলহাল। আর রফা নাজবান মাদু মাতুমালাই হাল, হাল জুলহাল হরফে জার মাজরুর, জার মাজরুর খাবার হয়ে গেল। আর মিসালুহু মাহজুব মুবতাদা, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারে তার মিসাল, অর্থাৎ যে ইসমে মুরাবের ভিতরে এরাব জাহির হওয়াটা কি? সাকিল। তার মিসাল যেমন কজিন, এমতো অবস্থায় সেটা কি? রফা এবং জারের অবস্থায়। যদি এগুলো আমরা হেদায়েতের হতে ভালো করে বুঝে থাকি তাহলে এখানে একবারে কোনো ব্যাপারই না। ঠিক আছে? এবার এখানে দ্বিতীয় উদাহরণ কিসের? সাকিলের। তো যার মধ্যে যে ইসমে মুরাবের মধ্যে এরাব জাহির হওয়াটা কি? সাকিল। কয়টা ইসিম? 2টা। 1 নম্বর ইসমে মানকুস, 2 নম্বর জমজাক্কা সালে মুজাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম। কিন্তু কয়টা? কয় অবস্থায়? এখানে হলো 2 অবস্থা, আর এখানে হলো 1 অবস্থা রফান। তাহলে 3 অবস্থায় কি পেলাম? মুকাদ্দার। এবার এখানে একটা প্রশ্ন যে হুজুর এইখানে কাপ, এখানেও কাপ, কিন্তু এখানে না হবো কেন? বুঝতে পারিনি। তো এখানেও কি নিয়ে চলে আসতো? কাউন্সিলিং ইয়ে বলছে না, পার্থক্য আছে। এখানে যে এরাবগুলো তাকদিরি হচ্ছে এগুলো এরাব বিল হারাকাত, এগুলো কি? এরাব বিল হারাকাত। আর এইখানে যে মুকাদ্দার হচ্ছে এরাব বিল হারাকাত নয়, এরাব বিল হুরুফ। জমা মুজাক্কার সালেমে কোন এরাব হয়? এরাব বিল হুরুফ ওয়াও। আর রফার অবস্থায় সেই ওয়াও যদি কার ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হয় তাহলে সেই অবস্থায় রফার অবস্থায় ওয়াওটা কি হয়ে যায়? মুকাদ্দার। ওই দিকে ইঙ্গিত করার জন্য এখানে কি বলা হচ্ছে? নাহবু। কথা কি বুঝে গেছে কি? তাইলে নাহবু মুজাফ আর মুসলিম মিজ্জা, এটা কি হয়ে যাবে? মুজাফ ইলাই, মুজাফ আর জুলহাল, আর রফান কি হয়ে যাবে? হাল, হাল জুলহাল মুজাফিলা, মুজাফ মুজাফিলা মিসালুহু মাহজুব মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া।
তো নাহবু যেমন মুসলিমিয়া, মুসলিমিয়াদের রফান কোন অবস্থায়? রফার অবস্থায় শুধুমাত্র কি হবে? মুকাদ্দার হবে। তাহলে মুকাদ্দারের স্থান মোট কয়টা পেলাম? এখানে পেলাম 6টা, এখানে পেলাম 2টা, এখানে পেলাম 1টা, তাহলে গেল 6 আর 3 9টা। 9 জায়গায় এরাব কি হয়? মুকাদ্দার। 9 জায়গায় এরাব জাহের হতে পারে না, তার মধ্যে 6টা জায়গা হলে একেবারে নামুমকিন অর্থাৎ অসম্ভব, আর 3টে জায়গা সম্ভব কিন্তু ভারী সাকিল। কথা কি বুঝে গেছে কি? ওয়াল লাফজু ফি মাদাহু ওয়াল লাফজিয়ু, এটা আমরা দেখতে পাচ্ছি ইসমে মানসুব মানে সিফাত ইসেগা অর্থাৎ মাউসুব মাহজুব, অর্থাৎ মাউসুবটা কি? আল ইরাবুল লাফজিয়ু। আর এরাবে লাফজি হলো ফি মা আদাহু, উল্লেখিত স্থান মানে উল্লেখিত স্থান ব্যতীত সবগুলোতেই। তো এখানে কয়টা স্থান এরাবে তাকদিরি? 9। বাকি যতগুলো আছে সবগুলো কি হবে? এরাবে লাফজি। তাহলে ও আতেফা ইস্তেনাফিয়া, লাফজিয়ু সিফাত, মাউসুব মাহজুব, মুরাক্কাবে তাওসিফি মুবতাদা, ফি হরফে জার মাই মাউসুলা, আদা ফেল হুয়া ফাইল আর এটা মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মাউসুলা সেলা, ইসমে মাউসুলা সেলা, ফি হরফে জার মাজরুর, জার মাজরুর জারফে লাগ, মুতাআল্লিক সাবিতুন, ইসমে ফাইল হুয়া ফাইল, আর শিবে জুমলা ইসমিয়া খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। আল ইরাবুল লাফজিয়ু, এরাবে লাফজি হলো ফি মা আদাহু, উল্লেখিত স্থান ব্যতীত। তাহলে উল্লেখিত স্থান কয়টা? কয় প্রকারের ইসিম আছে এখানে? 4 প্রকার। কিন্তু অবস্থা কয়টা? 4 প্রকার ইসিমের মোট অবস্থা কয়টা হয়? 3 4 12টা। তার মধ্যে শুধুমাত্র 9 স্থান কি হবে? এরাব মুকাদ্দার হবে। তো এখানে আছে যে দুইটা, কোন দুইটা ইসিমে এরাব জাহির হয় একবারে নামুমকিন? এক ইসমে মাকসুর, 2 নম্বর হলো মুজাফ ইলাইল মুতাকাল্লিম গায়র মুজাক্কার সালিম। তার 6 অবস্থাতেই এরাব জাহির হওয়াটা কি? অসম্ভব। আর যেখানে এরাব জাহির হওয়াটা সম্ভব কিন্তু সাকিল, এখানে মোট কয় অবস্থা আছে? 6 অবস্থা। তার মধ্যে 3 অবস্থাতে কি সাকিল, আর 2 অবস্থায় কি হবে? লাফজি। কথা কি বুঝে গেছে কি? তার মধ্যে এখানে রফান নাসব জাররান এগুলো কি করে দিয়েছে? খাস। তো আজকের মতো এখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।